মুসলমানদের বিজয় আনন্দিত হওয়া, মুসলমানদের বিজয় আনন্দিত হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কাফেরদের পরাজয় কষ্ট পাওয়া সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আদর্শ। আমি ওই দিন মাদবদিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশাল বড় প্রোগ্রামে বলেছিলাম, এই যুবক ভাইরা, আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন, আমি আপনাদের কাছে সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের একটা চরিত্র বলে যায়, একটা আদর্শ বলে যায়। আমাদের সমাজে নামদারি কিছু পাটপার মুসলমান আছে না, কিছু মুনাফিক মুসলমান আছে না। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চিনার সময় ইসলামের উপর কঠিন কোন সময় যখন আসবে, ইসলামের উপর কষ্টদায়ক অবস্থা যখন কোন আসবে, তখন দেখবেন কারা মুসলমানের পক্ষে, কারা মজলুমের পক্ষে, কারা জালেমের বিরুদ্ধে, যারা মজলুমের পক্ষে কথা বলবে, এই প্রকৃত মুসলমান যারা মজলুমের পক্ষে না দাঁড়িয়ে জালেমের পক্ষে কথা বলবে, এরা মুনাফিক নামদারি মুসলমান, শয়তান ছাড়া কিছু না। আপনারা দেখেন, খেলা কিন্তু এই যুগে দুইটা হয়েছে খেলা। এই যুবক, আপনাদেরকে বলে যাই, আপনারা কোথায় কোন ক্লাবের কি ফুটবল খেলা হয় এটা জানেন? কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে তা জানেন? কোথায় কোন কখন কোন ক্রিকেট বিশ্বকাপ হয় তা জানেন? কিন্তু এই শতাব্দীর সবচেয়ে বড় খেলা হয়েছে 20 বছর। এই শতাব্দীর সবচেয়ে বড় খেলা হয়েছে 20 বছর। আমি আপনাদেরকে বদরের কথা বলছি না, আমি আপনাদেরকে হুনাইনের কথা বলছি না, আমি আপনাদেরকে ইয়ারমুকের কথা বলছি না, আমি আপনাদেরকে কাদসিয়ার গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে আইনে জালুতের গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে বালাগুনের গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে সিপাহী বিপ্লবের গল্প শোনাচ্ছি না, আমি আপনাকে রেশমির মালের গল্প শোনাচ্ছি না। গল্প শোনাচ্ছি 2001 থেকে 2021। দেখেন, পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বেশি মানবতা বিরোধী যে রাষ্ট্র করেছে, অপরাধ যে রাষ্ট্র করেছে, সেই রাষ্ট্রের নাম আমেরিকা। কত হাজার মুসলমান, কত লক্ষ মুসলমান, কত কোটি কোটি মুসলমান আমেরিকা মেরেছে, হিসাব নাই। আফগানিস্তানকে হিন্দুকুশ পর্বতের এই যে উপত্যকায় যে রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রকে তারা তামাতামা বানিয়েছে, কত হাজার হাজার টন বোমা মেরেছে, তারা জানে না। ইরাককে ধ্বংসস্তূপে করেছে, পৃথিবীর নানা রাষ্ট্রে যুদ্ধ লাগিয়ে সিরিয়াকে বিপর্যস্ত করেছে, নানা দেশকে মুসলমান রাষ্ট্রকে তারা বিধ্বস্ত মরুভূমিতে পরিণত করেছে। কিন্তু আল্লাহর খেলা, যেই বাতি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কোন জালেম সেটা নিভাতে পারে না। দুনিয়ার কোন অত্যাচারী সেই বাতি নিভাতে পারে। দেখেন, আপনি বলেন খুব মনোযোগ দিয়ে যুবক ভাইরা শোনো, আমেরিকার আধুনিক অস্ত্র আছে, তাদের এমন এমন ড্রোন আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন যুদ্ধ বিমান আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন অস্ত্র আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য আছে দুনিয়ার কারো নাই, তাদের এমন এমন রণতরী আছে দুনিয়ার কারো নাই। তারা ঘাঁটি গেড়েছে কোথায়? তারা যে আফগানিস্তানে মেরেছে, তারা তো আফগানিস্তান যে হামলা করেছে সেটা তো আমেরিকা থেকে না, তারা ঘাঁটি গাড়েছে পাকিস্তানে। এই পাকিস্তানের স্বৈর শাসক আমেরিকার 5টা কুত্তা ছিল, পারভেজ মুশাররফ জাহান্নামের কুকুর হয়েছে কিছুদিন আগে। আল্লাহ সে মুসলমানদের সাথে যে গাদ্দারি করেছে, আল্লাহ যেন তার যথাযথ প্রাপ্য জাহান্নামে দান করে। কথাটা খুব ভালো করে বুঝেন। পাকিস্তান থেকে মারছে, ঘাঁটি গাড়ছে পাকিস্তানে, যেমন আমাদের বাংলাদেশ ভারত সীমানা, তারা ঘাঁটি গাড়ছে পাকিস্তানে, ওখান থেকে মারছে আফগানিস্তানে। তারা মনে করেছিল এগুলা তো মুল্লা, তো আলিম মানে মুল্লা। আমরা যেমন রেখা মাদ্রাসার ছাত্ররা পড়ে, এরাও এরকম কই মাদ্রাসায় পড়ে। এদের আকাবির যেমন কাসিম নানতুবি, তাদেরও আকাবির কাসিম নানতুবি। এদের আকাবির যেমন রশিদ আহমদ গঙ্গুহি, তাদের আকাবির যেমন রশিদ আহমদ গঙ্গুহি। এদের আকাবির যেমন হুজ্জাতুল ইসলাম, জামিউল উলুম ওয়াল খায়রাত, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। তাদের আকাবির হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এদের আকাবির যেমন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, তাদের আকাবির শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। এরা যেমন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানির কথা বলে, তারাও যেমন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানির কথা বলে। আমেরিকা ভাবছিল আধুনিক অস্ত্র দিয়ে, আধুনিক ট্যাঙ্ক দিয়ে, আধুনিক ড্রোন দিয়ে, আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মুসলমানদের ভিতর কাদ্দার তৈরি করে মুসলমানদের ভূমি থেকে আফগানিস্তানের তালিবানদেরকে জমিনের সাথে মিশিয়ে দিব, ইসলামকে মুছে দিব। আল্লাহ 20 বছরে এমন করে দেখিয়েছে। মুসলিম তরুণরা, আপনাদের কাছে বলে যায়, 2001 থেকে নিয়ে 2021-এর 14 আগস্ট পর্যন্ত পৃথিবী দেখেছে মানুষ কুত্তারা ওইভাবে পিটায় না। আমাদের সিলেট দেখবেন ভাদ্র মাস আসলে কুত্তা পাগল হয়। আপনারা রেগাওয়া মনে হয় না, হয়নি?
মাতক্কা দেখ আমরা ছোটবেলা দেখছি, এখন ছোটবেলায় কুত্তার ভ্যাকসিন দিলেন, এলাই কুত্তা পাগল কম হয়। আমরা যে ছোট আসলাম, আমরা এলাকার দেখছি বাথরুম মশাইলে মুরব্বী এখন দেখ মসজিদে যাইতা, তখন একটা বড় বড় বেন্দা একটা। যদি কুত্তা ইয়া কামড়ায়, আমরা ছোটবেলায় শুনছি যে কুত্তা কামড় দিলে বাথরুম মশা পাগলা, কুত্তা কামড় দিলে মগজ বাচ্চা হয়। সেটা হয়েছে কিনা জীবনে জানি না, বাকি এই সকল গল্প আমরা ছোটবেলায় শুনেছি। তো ভাদ্র মাসের কুত্তা যেমন এক এলাকার কয়েকটা কুত্তা পাগল হয়, যেমন পুরো গ্রামবাসী একত্রিত হয় পাগলা কুত্তারে পিটিয়ে গ্রাম থেকে বিদায় করে, সারা দুনিয়ার মানুষ দেখেছে কিছু মোল্লা মুন্সি আমেরিকাকে কুত্তার মতো পিটিয়ে আফগানিস্তান থেকে বিদায় করেছে। খেলা কিন্তু আরেকটা চলতেছে, খেলা কিন্তু আরেকটা। গতকালকে কনফারেন্স হয়েছে, আপনারা হুজুর বলেছেন দেখেছেন, আমি সেই কনফারেন্সে বলেছি 100 বছর থেকে আমরা মার খেয়েছি, এবার 100 বছর আমাদের যে রক্ত দিয়েছ তোমাদের রক্ত বদলা হবে এবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খেলা দেখেন, এইটা খেলা দেখেন, এই খেলা তো একদম মনে করেন কোন খেলা দেখেন, একদিকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে বর্বর, পৃথিবীর সবচেয়ে জালেম, পৃথিবীর সবচেয়ে পাপ, পৃথিবীর সবচেয়ে ইবলিস প্রতারক যে জাতি, এরা হলো ইহুদি। এরা কি কয় দেখেন, এই পাপিষ্ঠরা আল্লাহর ব্যাপারে কতটুকু অভিযোগ দিয়েছে কোরআনে দেখেন। বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহ পরাজিত, নাউযুবিল্লাহ। আবার বলেছে ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ তোদের আল্লাহ দরিদ্র। এগুলো ইহুদিদের কথা। তো ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনে এত বেশি বর্ণনা করেছেন। ইহুদিরা পৃথিবীর সবচেয়ে শয়তান, সবচেয়ে দুষ্ট, সবচেয়ে ইতর, সবচেয়ে বেশি নবীদেরকে কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করেছে, সবচেয়ে বেশি মানবতার শত্রু, সভ্যতার শত্রু, পুরো দুনিয়ার শত্রু হলো ইহুদিরা। দেখেন ইসরায়েলের আকাশ সীমা কত সুরক্ষিত ছিল। যুবকরা ভালো করে বুঝেন, এটার নাম আয়রন ডোম। আয়রন ডোম মানে আপনি যদি মিসাইল মারেন, আপনি যদি রকেট লঞ্চার মানেন, আপনি যদি মোটর মানেন, আপনি যদি বোম মারেন, ড্রোন থেকে ক্রাশ করতে চান, অথবা যুদ্ধ বিমান থেকে বোম মারছেন, তো এটাকে বলে আয়রন ডোম। মানে 1 সেকেন্ডের ভিতর আকাশে এই মিসাইলের সে গতিপথ নির্ধারণ করবে, এখান থেকে আঘাত করে আকাশে এটা ধ্বংস করে দিবে। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আকাশ ছিল তাদের দাবি অনুযায়ী ইসরায়েলের। আপনি যত মিসাইল ছুড়েন ইসরায়েলে পড়বে না, যত বোমা মারেন ইসরায়েলে পড়বে না, যত আধুনিক অস্ত্র দিয়ে গোলাগুলি করেন ইসরায়েলে পড়বে না। তাদের আকাশ সীমায় তারা ধ্বংস করে দিবে। আবার তাদের যে গোয়েন্দা সংস্থা মুসাদ, আপনারা অনেকে জানেন মুসাদ পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা, তারা বলে দেখেন ইসরায়েলের অস্ত্র থাকতে পারে, তাদের এক একটা ট্যাঙ্ক বানিয়েছে বিলিয়ন 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 ডলার খরচ করে, তাদের এক একটা ড্রোন বানিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, তাদের সব থাকতে পারে, কিন্তু একজন নাই, হামাসের কিচ্ছু নাই, একজন আছেন, তিনি কে? আল্লাহ আস্তে করতে চাইছেন, যত আস্তে করে একজন আছেন, তিনি কে? একজন আছেন, তিনি কে? সর্বশেষ 1.5-2 মাসের খেলা সারা দুনিয়ার মানুষ দেখেছে। 70-80 বছর থেকে সারা দুনিয়ার সবচেয়ে বড় কারাগার বানিয়ে রেখেছে গাজাকে। পৃথিবীর ইতিহাসে এমন কোন অপরাধ নাই গাজাকে করে নাই। আমাদের সামনে যেগুলো আছে এগুলা তো কিছু না। ভিতরের অবস্থা জানেন? ভিতরের অবস্থা হলো এমন কোন দিন নাই শত শত শিশু, নিরপরাধ শিশুকে টুকরো টুকরো করে ফেলতেছে বোমায়, ছোট্ট ওই যে কিয়ামতে আসছে না, ইয়াউমা ইয়াকুলুন নাস কাল ফারাশিল মাবসুস, যেদিন হযরত ইসরাফিল সিংহার উত্তর দিবেন, মানুষ সিংহার বিকট আওয়াজে টুকরা টুকরা হয়ে হাড্ডি একদিকে, হাত একদিকে, পা একদিকে, চোখ একদিকে, জিহ্বা একদিকে তোলার মতো বাতাসে উড়বে। সেই বিভীষিকাময় দৃশ্য যদি দেখতে চান, ইয়াউমা ইয়াকুলুন নাস কাল ফারাশিল মাবসুস, সেই বিভীষিকাময় দৃশ্য গাজাতে এই পাপিষ্ঠ ইসরায়েল বাহিনী দেখিয়েছে। শত শত শিশু প্রতিদিন হত্যা করেছে। 80 বছর থেকে পানি বন্ধ করে দিয়েছে, অস্ত্র বন্ধ করে দিয়েছে, এই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে। তারা পানি দিলে গাজার মুসলমানরা পানি খায়, তারা চিকিৎসা দিলে গাজার মুসলমান চিকিৎসা পায়, তারা বিদ্যুৎ দিলে গাজার মুসলমান বিদ্যুৎ পায়, তারা ত্রাণ দিলে, তারা অনুমতি দিলে গাজার মুসলমান ত্রাণ
পায়। শুধু একটা চৌকি আছে মিশরের দিকে, এই মিশরে তারা তাদের পুতুল সরকার বসিয়ে রেখেছে, গাদ্দার সরকার বসিয়ে রেখেছে। এই যে চতুর্দিক সীমান্ত কাঁটাতার দিয়ে এই মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। আপনি দেখেন এটার নাম হলো ফিলিস্তিন, আর এই ফিলিস্তিনের এখানে হলো ইসরায়েল। এদিকে মুসলমান রাষ্ট্র, এদিকে মুসলমান রাষ্ট্র, এদিকে মুসলমান রাষ্ট্র, এদিকে মুসলমান রাষ্ট্র। এই ইসরায়েলের চারপাশে মুসলমান রাষ্ট্র। এই মুসলমানদেরকে তারা কোথায়, তারা মুসলমানকে বিভিন্ন দালাল তৈরি করে মুসলমান যুবকদেরকে খেলায় মত্ত রেখেছে, মুসলমান যুবকদেরকে গুলি খেলায় মত্ত রেখেছে, মুসলমান যুবকদেরকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত্ত রেখেছে, মুসলমান যুবকদেরকে নেইমারের মত্ত রেখে আরবে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। 80 বছর তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। কিন্তু যেই দিন আল্লাহর খেলা শুরু হয়ে গিয়েছে, পৃথিবীর কেউ ইসরায়েলের পতন ঠেকাতে পারবে না। আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। আমাদের প্রথম কিবলা, বড় আস্তে বলেন, আমাদের প্রথম কিবলা এই বাইতুল মাকদিস কাদের? না, এটা রাস্তা পক্কা। বাইতুল মাকদিস কাদের? জোরে বলেন, বাইতুল মাকদিস কাদের? মসজিদে আকসা কাদের? ফিলিস্তিন কাদের? পুরা ইসরায়েল কাদের? আপনি বিশ্ব মানচিত্র দেখেন যুবকরা, আজ থেকে যদি 80 বছর আগে যান, মানচিত্রে আপনি ইসরায়েল নামক কোন রাষ্ট্র পাবেন না। মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রই নেই। আমার ঘর ডাকাতি করে, আমার বাড়ি ডাকাতি করে, আমি আপনাদেরকে একটা নুকতা বলি, যুবক ভাইরা শুনবেন। আমাদের আকাবিরে দেওবন্দের ফাহাম কত বেশি, আমাদের আকাবিরদের উম্মার প্রতি দরদ কত বেশি, এবং তাদের ইলহামি চিন্তা কত দূরদর্শী। ইহুদিরা যখন ফিলিস্তিনে এসে জমি বিক্রি ক্রয় করা শুরু করেছে, আপনারা জানেন খিলাফতের পতনের পর মুসলিম উম্মার উপর একটা ভয়ঙ্কর দুর্দিন গিয়েছে। 1920 সালে উসমানী খিলাফার পতন হলো। খিলাফার পতন হওয়ার পর একটা বিশাল পরিবর্তন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলোর কারণে পৃথিবীতে একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল। তো ইসরায়েলের কাছে, ইহুদিদের কাছে প্রচুর টাকা ছিল। তো তারা বাইতুল মাকদিস এসে, ফিলিস্তিন এসে জমি ক্রয় করা শুরু করেছে। আমাদের আকাবিরে দেওবন্দ তখন ফতোয়া দিয়েছিলেন যে এই পবিত্র ভূমির মালিক মুসলমানরা, যেহেতু বাইতুল মাকদিস এটা পবিত্র ভূমি, এজন্য এই বাইতুল মাকদিসের কোনো ভূমি, কোনো জায়গা কোনো ইহুদির কাছে বিক্রি করা জায়েজ নাই। তো আমাদের আকাবিররা তখন ফতোয়া দিয়েছিলেন যে বাইতুল মাকদিস ফিলিস্তিন এটা পবিত্র ভূমি, অসংখ্য অগণিত নবীদের স্মৃতি বিজড়িত ভূমি। এই ভূমির কোন জায়গা, এই ভূমির কোন একটা ইঞ্চি জায়গা কোন ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ নাই। কিন্তু নানা শরীয়তের দোহাই দিয়ে আরবের আলেমরা তখন বিক্রি জায়েজ বলেছিলেন। ওই বিক্রি জায়েজ বলার কারণে ইহুদিরা আস্তে আস্তে জায়গা ক্রয় করেছে, আস্তে প্রথমে বাড়ি করেছে, কয়েক এলাকা মিলে একটা এলাকা করেছে, একটা বসত বাড়ি করেছে। এইভাবে তারা ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে একটা গ্রাম করেছে। এইভাবে আস্তে আস্তে জায়গা ক্রয় করে শক্তিশালী হয়ে এক পর্যায়ে তারা দখল করেছে। আপনি যদি চট্টগ্রাম যান, এক পাশে নানুপুর আর এক পাশে হলো মাইজবান্ডার। তো মাইজবান্ডারের আশেপাশে যদি আপনি কোনো জায়গা কিনতে চান মাদ্রাসা ক্রয় করার জন্য, পারবেন না। আপনি মসজিদ ক্রয় করার জন্য যদি কোনো জায়গা কিনতে চান, পারবেন না। কেন? মনে করেন এই জায়গা আমরা সিলেক্ট করেন কিয়ার বুঝেননি আপনারা, কিনা বলেন কিয়ার, এই কিয়ার দরকার 7 লাখ। তা আপনি করে আমি 3 লাখ বাড়িয়ে তুমি 10 লাখ। তো তারা এখন 10 লাখ না, আমি 30 লাখ। তো বেটা আপনার কাছে বুঝতে না, 3 গুণ লাভ যেন পারো বিক্রি করবো। এইভাবে পুরো এলাকায় আপনি হক্কানি, আমাদের হক্কানি সিলসিলার কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো আলেমের বাড়ি করতে দেয় না। কারণ জমি কিনে দিয়ে আপনি বাড়ি কিনবেন, আপনার থেকে 5 গুণ দাম বেশি দিয়ে তারা ক্রয় করবে। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিরা এইভাবে একটা অবৈধ রাষ্ট্র তারা করেছে, যেই রাষ্ট্রের নাম ইসরায়েল। ইসরায়েল অবৈধ, দখলদার, ডাকাত, চুর। এরা আমার বাড়ি ডাকাতি করেছে, আমার ঘর ডাকাতি করেছে, আমার জমি ডাকাতি করেছে। মসজিদে আকসার মালিক মুসলমানরা, মসজিদে আকসার মালিক বিশ্বাসীরা, মসজিদে আকসার মালিক যারা আল্লাহকে চিন্তা করে, তারা কোন কাফের বেঈমান মসজিদে আকসার মালিক হতে পারে? কোন কাফের বেঈমান মসজিদে আকসার মালিক হতে পারে? আপনার এলাকায় যদি রাত ডাকাত থামায়, মসজিদের মাইকেল ঘোষণা দেনি জীবনে মনে হয় শুনছেন না আপনারা। আমি মনে করি যে সিলেটাই আওয়াজ করে আপনার দিলে আনামাতি বই আখতা যদি মনে হয় আপনার এলাকার গাড় দেখাই দিচ্ছে, ইমাম সাহেবরা কোনো ইমাম সাহেব মসজিদের মাইকে দৌড়ি ঘোষণা দিচ্ছে গাড় যেটা আছে লইয়া পারে। ডাকাতরে তাড়ানোর জন্য মানুষ এইভাবে জড়ো হয় না। কিন্তু দেখা গেল ডাকাত এত বেশি, আপনার পুরো গ্রাম ঘেরাও করে ফেলেছে। আপনি সাময়িক চুপ থাকতে পারেন,
কিন্তু যখন আপনার শক্তি অর্জিত হবে, যুবকরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি যদি খানাইঘাট থেকে আপনার এলাকা দখল করি, আপনি প্রথমে যদি আপনার শক্তি না থাকে আপনি চুপ থাকবেন, আমি মারলেও মানবেন, আমি আপনার গরুর গোয়াল থেকে যদি দান নিয়ে দেয় তাও মানবেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু এমন একটা প্রজন্ম গড়ে উঠবে, তারা যখন জানবে আবরার সাহেব খানাইঘাট থেকে এসে আমার সবকিছু ডাকাতি করেছে, তারা ঐক্যবদ্ধ হবে, আবরার সাহেবকে বিনা করবে পিটিয়ে। ঠিক তেমনিভাবে ইসরায়েল আমাদের ফিলিস্তিনকে 80 বছর থেকে দখল করে রেখেছে, আরজে মুকদ্দাসে বাইতুল মাকদিসকে 80 বছর থেকে দখল করেছে। ইনশাআল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আবার থেকে উঠে কুত্তার মতো পিটিয়ে পৃথিবী থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দিবে ইনশাআল্লাহ। আলী বুলাবার শত্রুরা, আলী বুলাবার শত্রুরা, ইসলামের শত্রুরা, এজন্য ভালো করে বুঝেন, ইহুদিরা আমাদেরকে দেখেন কিভাবে আবদ্ধ করে রেখেছে। আপনি দেখেন এই বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের একদিকে পাবেন ইয়ামান, একদিকে পাবেন মিশর, একদিকে পাবেন সিরিয়া, এবং সব মুসলিম রাষ্ট্র। এই সব মুসলিম রাষ্ট্রের মুসলমানরা লাঠি মুখটা কিছু না। যদি এটা নিয়ত করে যে আজকে রাত্রে ঘুম থেকে ওটা মুতবো না, সবাই একসাথে হয়ে ইসরায়েলের দিকে পেশাব করবো, তাহলে এই আরবের মুসলমানরাই যদি একসাথে হয়ে যায়, ইসরায়েল দুনিয়াতে থাকবে না। ওই যে মুসলমান, আজকে আমাদের দেশে কিছু খান্নাস আছে, এগুলা সব ইহুদি খ্রিস্টানের দালাল। সৌদি আরব থেকে আইসা, সৌদি আরব গিয়ে রিয়াল কামান, কোনো সমস্যা নেই, ভালো কাজ। সৌদি আরব থেকে এসে কি বলবে, ওরে বাংলাদেশের ইসলাম এটা ইসলামই না, এরকম কিছু আছে না নাই? আশা বলছে যে বুরহান শাহ হুজুর ওনারা নামাজে এগুলা করে, এগুলা ঠিক না, এগুলা বেদাত, ও এটা ঠিক না, এটা জায়েজ না। শুনেন, এই বর্তমান পৃথিবীতে বর্তমানে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে সৌদি আরব। কেমনে? এই যে ইসরায়েলের সাথে আমাদের বাংলা ভাষায় পরকিয়া, পরকিয়া মানে বুঝেন, একজন ছেলে বা একজন মেয়ে বিয়ে করছে, বিয়ে করার পর তার স্ত্রীকে বাদ দিয়ে অথবা স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে শরীয়ত বহির্ভূত পন্থায় অন্য কারো সাথে যদি প্রেমে জড়ায়, সম্পর্কে জড়ায়, এটাকে কয় পরকিয়া। আর আমাদের সিলেটি ভাষা কয় হেঙ্গা। আমি জানি না হয়েছে কিনা, তারপরে আমি কইলাম এটা হালাল না হারাম? এই ইসরায়েলের সাথে পরকিয়া করেছিল সৌদি আরব, এবং এই কত ইতিহাস আজকে আমাদের প্রজন্ম দেখেন। ওই যে আমি বলছি না যে আমরা সব ভুল করা মুসলমান, আমরা না জানি ইতিহাস, না জানি ইসলাম, না জানি আকীদা, না জানি ইসলামের আদর্শ, না জানি ঈমান, না জানি নওয়াকিদুল ঈমান, কিচ্ছু জানি না। স্রোতের মতো একটা প্রজন্ম গড়ে উঠছে, আর এখন এই প্রজন্ম থেকে ইসলামের নাম নিশানা কেমনে মুছে যায়। আমি আপনাদেরকে 2টা কথা বলে শেষ করবো, যুবক ভাইরা বুঝবেন। আমি আপনাদেরকে আজ থেকে ঠিক 100 বছর পিছনে একবার নিয়ে যাই, মাত্র 100 বছর পিছনে যান। এখন চলে 2023, আপনি 2023 থেকে 100 বছর পিছনে যান 1923। 1923 পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে তুরস্ক, পৃথিবীর মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে তুর্কিরা 700 বছর। উসমানী খিলাফত আরতুগরুল গাদির ছেলে সুলতান উসমান রাহিমাহুল্লাহর মাধ্যমে যে অটোমান সাম্রাজ্যের সূচনা হয়েছিল, সেটা 1923 সাল পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদের কেন্দ্রীয় শক্তি ছিল, সারা দুনিয়া তারা শাসন করেছে। আপনি দেখেন 1923 সালে উসমানী খিলাফতের পতন হয়েছে, তুরস্ক সেকুলার রাষ্ট্র হয়েছে। এরপরে একটা প্রজন্ম মাত্র 30-40 বছরের ভিতর তুরস্কে এমন একটা প্রজন্ম গড়ে উঠছে, যেই প্রজন্ম আল্লাহকে চিনে না, যেই প্রজন্ম নবীকে চিনে না, যেই প্রজন্ম সাহাবা একরামকে চিনে না, যেই প্রজন্ম ঈমান জানে না, যেই প্রজন্ম ঈমান ভঙ্গের কারণ জানে না, যেই প্রজন্ম নামাজ জানে না, যেই প্রজন্ম কোরআন চিনে না, যেই প্রজন্ম সাহাবা একরামের ত্যাগ কুরবানি জানে না। প্রশ্ন হলো 40-50 বছরের মধ্যে তুরস্ক যারা মুসলমানদেরকে 700 বছর নেতৃত্ব দিয়েছে, তাদের অধঃপতন কেন হলো? কারণটা বুঝেন। কারণ উসমানী খিলাফতের পতনের পরে তুরস্কের ক্ষমতায় যে এসেছিল,
কামাল আতাতুর্ক সে তুরস্ককে সেকুলার রাষ্ট্র বানিয়েছিল। সেকুলার রাষ্ট্র বানিয়ে প্রথম যে কাজ করেছিল, তুরস্কের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন নিষিদ্ধ করেছে, হাদিস নিষিদ্ধ করেছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছে, হিজাব নিষিদ্ধ করেছে, নবীর জীবনী নিষিদ্ধ করেছে, নাস্তিকতাবাদী সিলেবাস ঢুকিয়ে দিয়েছে। কেন? একটা দেশ থেকে যদি ইসলামকে বিলয় করতে চান, একটা দেশ থেকে যদি ইসলামের নাম নিশানা মুছে দিতে চান, যুদ্ধ করা লাগবে না। একটা কাজ করেন, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে হাদিস বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে আকীদা বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে ঈমান বাদ দেন, শিক্ষা ব্যবস্থা থেকে নবীর জীবনী বাদ দেন। এবার কি করেন? নাস্তিক কথা ঢুকান, আল্লাহ বিরোধী কথা ঢুকান, আদর্শ বিরোধী কথা ঢুকান, ইসলামী আকীদা বিরোধী কথা ঢুকান। দেখা যাবে এই শিক্ষা ব্যবস্থায় পড়ে যারা বড় হবে এরা সব হবে নামে মুসলমান। ওই তুরস্কে যেমন একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হয়েছে, বাস নামদার আরশাদ কিচ্ছু জানে না, নামদার আব্দুল লতিফ কিচ্ছু জানে না, নামদার রাজাউল করিম সব নামে মুসলমান। কেন? কারণ শিকড় কেটে দিয়েছে, শিকড় কেটে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিয়েছে, একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হয়েছে। ও মুসলমান, আপনি তো তাফসীর মাহফিলে ওয়াজ শুনতেছেন, আবরা সাহেবের হুজুরদের বয়ান শুনতেছেন, আর আপনি ভাবতেছেন মাশাআল্লাহ আমি তো মুসলমান। আপনার ছেলেকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র হচ্ছে, আপনার পরবর্তী প্রজন্মকে ইসলাম থেকে কেটে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সংযোগ লাইনে যে মাইক দেখেন, লাইট কত সুন্দর, বিদ্যুতের লাইন দিয়ে নিছে, মধ্যখানে করে দিয়েছে, কাঞ্চিতি মারিচ্ছে আর আলো থাকবো। ও মনে করো কেউ লাইন গেছে, অন্য কাছে দিছে একজনে, সব ফিট আছে, আওয়াজ বলবে। আমাদের প্রজন্মকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের 2-4টা নাস্তিক, বাংলাদেশের মাত্র কয়েকটা নাস্তিক আমার দেশের শিক্ষা সিলেবাস নিয়ে ষড়যন্ত্র করছে। আমার দেশের শিক্ষা সিলেবাস থেকে আল্লাহকে বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে, ইসলামের আকীদা বাদ দিয়ে এমন শিক্ষা সিলেবাস চালু করতে যাচ্ছে যে শিক্ষা সিলেবাস চালু করলে আমার দেশের ছেলেরা ইসলাম বলে যাবে, কোরআন বলে যাবে, হাদিস বলে যাবে, আকীদা বলে যাবে। 92% মুসলমানের দেশে এমন শিক্ষা সিলেবাস চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এমন শিক্ষা সিলেবাস আমরা চাই, এমন শিক্ষা সিলেবাস আমরা চাই। আসতে বলেন, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আপনার ছেলে আল্লাহকে ভুলে যাক, আপনি চান? কারা কারা চান না দেখে একটু হাত তোলেন। আমার ছেলে নাস্তিক হোক, এটা আমি চাই। আমার ছেলে মুরতাদ হোক, এটা আমি চাই। আমরা অপেক্ষা করতেছি। বলেছেন এগুলা মিথ্যা, টিটিং টিটিং। যদি মিথ্যা হয় আমাদের আপত্তি নাই। আমাদের মুরব্বীরা বলেছেন যদি দেখা যায় বই প্রকাশ হওয়ার পর এগুলো আছে আর এই ধরনের ফাইজলামি বাংলাদেশের সিলেবাসে করবেন, শাহবাগে মোমবাতি জ্বালাইয়া আর আগরবাতি জ্বালাইয়া বাংলাদেশ থেকে ইসলামকে বিতরণের ষড়যন্ত্র করবেন, এই দেশে আপনি গভীর রাতে হাঁটবেন, রাত কুয়াশা প্রচন্ড পড়ার পর বাংলাদেশের যে কোনো গ্রামের মেঠোপথ দিয়ে আপনি হাঁটবেন, দেখবেন গ্রামের কোনো একটা ঘরে হঠাৎ বাতি জ্বলে উঠেছে আর ঘরের কোণ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, ঘরের কোণ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরের কোণ থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই দেশ থেকে কেউ ইসলামকে বিদায় করতে পারবে না। যারা ইসলামকে বিদায় করতে চাইবে তারা বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশে ইসলাম থাকুক আমরা চাই কি চাই না? বাংলাদেশের ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের সমাজের সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এক জিনিস, সেটার নাম ইসলাম। পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এক জিনিস, সেটার নাম। সুতরাং ইসলামের জন্য তরুণ যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন যে তিনি প্রত্যেক নামাজের পর, আম্মা জান হাদিস বলছিলাম না, আম্মা জান আয়েশাকে একবার দোয়া করছেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে গিয়েছেন। নবী বলেন, ও আয়েশা তোমাকে মাত্র একবার দোয়া করলাম আর তুমি খুশি হয়ে গিয়েছো, শুনো ইন্নী আদউ লিকুল্লি উম্মাতিন ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা তোমার জন্য যে দোয়া আমি মাত্র একবার করেছি, আমার যে এতিম উম্মতেরা আমার পরে দুনিয়াতে আসবে তাদের জন্য প্রত্যেক নামাজের পর আমি দোয়া করি। দেখেন আমার নবী কত মহব্বত করতেন আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুন আমার উম্মত, আমি তো দুনিয়া থেকে চলে যাব,
তুই তো দুনিয়াতে 1400 বছর পরে আসবি, তুই তো বলি আল্লাহর ভূমিতে আসবি, আল্লামা শায়েখের রেঙ্গার এলাকায় আসবি। শোন, আমার ইসলামকে আঁকড়ে ধরবি, আমার রক্তমাখা দিনকে আঁকড়ে ধরবি, আমার দান শাহাদত করা ইসলামের উপর অটল থাকবি। শুন, আমি দুনিয়া থেকে চলে গেলে আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন হাউজে কাউসার আমি নবী তোদেরকে অভিনন্দন জানাবো। একজন সহজ সরল সাহাবী ছিলেন, উনি চায়ে নবী করিম সাল্লাল্লাহু যখন বলেন আমি তোদেরকে হাউজে কাউসার ওয়েলকাম জানাবো, অভিনন্দন, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি না হয় আমাকে চিনলেন, আপনি আমাকে দেখছেন, আবু বকরকে না হয় চিনলেন, তাকে দেখছেন, আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনলেন, তাকে দেখেছেন, আপনি না হয় উসমানকে চিনলেন, তাকে দেখেছেন, কিন্তু আপনার যে উম্মত আপনার 1400 বছর পরে রেঙ্গায় আসবে, সিলেটে আসবে, বাংলাদেশে আসবে, ভারতে আসবে, পাকিস্তানে আসবে, তারাও তো আপনার উম্মত, তারাও তো আপনাকে মহব্বত করত, আপনার সুন্নাহ ধারণ করত, আপনার দিন বিজয়ের মেহনত করত, আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখত। কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা তো উঠবে, এই রেঙ্গা যারা 1400 বছর পরে, এদেরকে আপনি কিয়ামতের দিন কেমনে চিনবেন যারা আপনার উম্মত? বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু জবাব দেন আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুরুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। হাবিব বলেন আমার উম্মতরা বলো, ও সাহাবা বলো, লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুরুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, এক ব্যক্তির 1000টা ঘোড়া আছে, এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এই 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া আছে গুরুম মুহাজ্জাল, 1000 ঘোড়া, এই 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া চাঁদকপালি, এর পাটা সাদা, এর কপালটা সাদা। আচ্ছা আপনারা বলেন, কোথাও যদি 1000 ঘোড়া বাঁধা থাকে, সবগুলা লাল, সবগুলা কালা, সবগুলা সাদা, আর 1000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চাঁদকপালি হয়, মালিকের খুঁজে বের করতে কষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। এই যে গভীর রাতে প্রচন্ড শীত, কুয়াশা পড়েছে, সেই রাতে উঠে যে আপনি ওযু করে নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে আপনার কানেকশন ফিট করতেছেন, আপনি কি কাজ করতেছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ওযু করতে হাত ধৌত করেছেন, চোখ ধৌত করেছেন, চেহারা ধৌত করেছেন, মুখ ধৌত করেছেন, পা ধৌত করেছেন, হাবিব বলেন আমার উম্মতরা শুন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু। এই যে রাতে তুই হাত ধৌত করেছিস, পা ধৌত করেছিস, চেহারা ধৌত করেছিস, কিয়ামতের দিন তোর হাত, তোর চেহারা, তোর পা নূরে জ্বলজ্বল করতে থাকবে, সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকবে, তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। নবী যখন দেখবেন এর হাত জ্বলজ্বল করে, পা জ্বলজ্বল করে, চেহারা জ্বলজ্বল করে, সরওয়ারে কায়নাত চিনে ফেলবেন, আরে এটা তো আর কেউ না, এটা তো আমার এতিম উম্মত, আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা চায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? হাউজে কাউসারের পানি পান করতে হলে একটা জিনিস লাগবে, ইসলাম। একটা জিনিস লাগবে, সেটা কি? এবার হাদিস একটা বলেই শেষ করি, একটা বলেই শেষ করি, ভালো করে শুনেন যুবক ভাইরা। বুখারী শরীফে আসছে হাদিসটা, কঠিন হাদিস। আপনি যদি হাদিসটা মিলান এখন দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু মনে হয় আমরা সিলেটের মানুষের লাগি হয়ে গেছে, আবার ঢাকাত গেলে হবে মনে হয় খুব বেশি তার লাগে মিলে। কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি দিন মানে মানুষ ধর্ম মানে বেশি পালন করে যে অঞ্চলের মানুষ এটা সিলেট। এটা আমি সিলেট বাড়ি এজন্য না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, এজন্য আমার অভিজ্ঞতা থেকে আমি কইলাম। আমি তো সব জায়গা কই, আমরা সিলেট যারা বিশেষ করে খান্নাইঘাট, রেঙ্গা, আঙ্গুরা, এই যে আমরা তো সোনার চামচ দিয়া দুনিয়াতে, সোনার চামচ মুখ দিয়া, মানে সোনার চামচ বলতে দনি কান না, মানে ইসলাম, আকীদা, আদর্শ, সহি আকীদা, এগুলার দিক থেকে আপনি সোনার চামচ দিয়ে মুখে আসছে আমরা। আপনি উত্তরবঙ্গে যান, পঞ্চগড় যান, নীলফামারীতে যান, ঠাকুরগাঁওয়ে যান, রংপুরে যান, কুড়িগ্রামে যান, গাইবান্ধায় যান, আল্লাহু আকবার, আহা মানুষের কি অবস্থা! খ্রিস্টান মিশনারি হুজুর 12-13 গ্রাম একসাথে। আমি গেছি ওই জায়গায়, এমনকি তারা গাছ রাস্তা, যেমন আমরা এটা তো এই রোড আছে কিনা, ঢাকা সিলেট রোডের পাশে, ঢাকা রোডের গাছ লাগায়, সারা রাস্তা হুজুর গাছ লাগাইছে খ্রিস্টান লোক মিশনারি, যারা গরিব এই সাইডটা গাছ নিত, এই 5টা গাছ নিত, মানে ডাল ফালা তাই নিবা,
এরপরে কোনটা ফলুন ফাইলে তানর গাছ বিক্রি করি তানর, মানে এই সিস্টেম মিশনারির গাছ এগুলো। পঞ্চগড় এক এলাকায় মনে করেন এই এলাকার নাম হইলো মোহাম্মদপুর। পঞ্চগড় একটা গ্রামে আছে আহমদনগর, একদম আহমদনগরের দেয়াল গেছে। এই কিছুদিন আগে আমি প্রোগ্রাম করে আসছি মাহফিল, একদম পুরো এলাকার মানুষ। কি জন্য ইমান আনিস জানেন? আমি আপনাকে একটা কারগুজারি শোনাই, আমাদের দেশ কোথায় যাচ্ছে। এই রাঙ্গামাটিতে